আজ আমরা খিলক্ষেত থানা যুব দলের ঘরোয়া পরিবেশে আপনাদের সবাইকে ডাকছি বিশেষ একটা কারণটা হলো গত 15 দিন যেভাবে এই রাস্তা চিন্তাই হয়েছে, কার্গো মোবাইল নিয়ে গেছে, কার্গো টাকা পয়সা নিয়ে গেছে, এই সন্ধ্যার পরে এই জায়গাটা মানুষ হাঁটতে পারে নাই। মোটামুটি আমরা ওই সাহেবের সাথে বুঝ পরামর্শ করে আমরা বিগত 15 দিনে একটা নির্ণয় নিয়ে আসছি। এখন আর এই জায়গায় চিন্তা হয় না। এখন গতকালকা ঠিক রাইতে 8টা বাজে আমার এই বসে ফোন দিয়েছে, কখন তোমরা আসলে ছিনতাইকারী নিয়ন্ত্রণ করছো, কিন্তু এখন তো ছিনতাইকারী বাদ দিয়ে হাইজাক শুরু হয়েছে। হাইজাক শুরু হয়েছে কিভাবে? কিছু লোক উড়ে হইলো এয়ারপোর্ট থেকে 5-7 জন উড়ি তাদের মোবাইল টাকা পয়সা নিয়ে আসতে নেমে যায়। কিছু নামে বনরূপা, কিছু নামে খিলক্ষেত বাজারে, এই খিলক্ষেত বাস স্ট্যান্ডে। ওসব আমাদের অতীতের কাজের জন্য আমাদেরকে ধন্যবাদ দিছে। আমরা একটি কথা বলতে চাই, এই দেশে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তারা বিভিন্ন চিন্তা ভাবনা করে, তারা চিন্তা করে যে কিভাবে দেশটাকে অরাজকতা সৃষ্টি করা যায়। এই জন্য তারা বিভিন্ন পান্থায় বিভিন্ন ধারায় কাজগুলো বেছে নিয়েছে। এই ধারা কিন্তু এই একটা ধারা যে পাবলিকের চিন্তা করি কি করে দেশকে কিভাবে অরাজকতা সৃষ্টি করা যায়, বিএনপির উপরে কিভাবে দোষ চাপানো যায়, যুবদলের উপরে কিভাবে দোষ চাপানো যায়, কিভাবে আমাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মী নামে কিভাবে দোষ চাপানো যায়। আমরা এটা হতে দিব না, আমরা এটা হতে দেবো না। আমাদেরকে ওসব দায়িত্ব দিয়েছেন। আমরা পুলিশের সাথে আমরা দেখবো কারা এই চিন্তাগুলো করে, কারা চিন্তার সাথে জড়িত আছে, কোন গ্রুপ আছে। আমরা আগে যেটা ধরছি আপনারা সবাই জানেন, সেটা হলো সাবেক ছাত্রলীগ করে আছে। আমরা তারা ধরে আসছি, মেইন চেন্ডিগের যে প্রধান তাকে আমরা ধরছি, তাকে ধরে আমরা থানায় সোপর্দ করছি। মোটামুটি ওই মোবাইল চিন্তা এখন হয় না, এখন শুরু হয়েছে ডাইরেক্ট হাইজাকারি। এই হাইজাকার আমাদেরকে ধরতে হবে। আমাদের এখানে কাওলার লোক আছে, এখানে খিলক্ষেত বাজারের লোক আছে, ব্যাপারী লোক আছে। আমরা আজকে থেকে মানুষের জান মাল রক্ষার জন্য আমরা খিলক্ষেত থানা যুব দলের সকল নেতাকর্মী ভাই বন্ধু একসাথে যোগাযোগ করে আমরা রাত দিন তাদেরকে পাড়া দিব। মানুষের কোনো জান মাল কোনো কিছু আমরা কি হতে দিব না, নষ্ট হতে দিব না। জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে মানুষের ভালোবাসা উদ্ধার করতে হলে, আদায় করতে হলে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হলে মানুষের দুর্দিনে আজকে যে চিন্তায় শুরু হয়েছে, রাজধানী শুরু হয়েছে ছাত্রলীগ করে, যুবলীগ করে, আমরা তাদেরকে ধরবো। রাত দিন 24 ঘন্টা পাড়া দিয়ে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, কিংবা সিভিল টিমের লোক আমাদের সাথে থাকবে। ঠিক আছে, আপনারা যখন যে দেখা যাবে 7-8 জন একসাথে, তাদের ঠিকানা পরিচয় জিজ্ঞেস করবেন যে আপনি কেন 7-8 জন একসাথে হয়েছেন। ঠিক, তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে আসবো, তাদেরকে আমরা ধরবো। এটা হলো আজকের থেকে আমাদের দায়িত্ব শুরু হলো। ঠিক আছে, খিলক্ষেত থানা যুব দল কখনো বসে থাকে নাই। অতীত সকল কিছুতেই খিলক্ষেত থানা যুব দল ঐক্যবদ্ধভাবে সবকিছু মোকাবিলা করছে। এই চিন্তাকারীর বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ আগামীতে মোকাবিলা করব। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।